হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও এখন বেশ ভালো আছি। বন্ধুরা, অনেক দিন পর নতুন একটি ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে। তোমাদের ভালোবাসা আমার অনেক প্রয়োজন। তো বন্ধুরা, সকাল ওই 6:15 মতন বাজে। ঘুম থেকে আরও অনেক আগেই উঠেছি। আর ছেলেকেও উঠিয়ে দিয়ে এই যে ও ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, ওকে এবার রেডি করে দেব। আর আজকের ওয়েদারটা অন্য দিনের তুলনায় সকালবেলায় কিন্তু কুয়াশাটা অনেকটাই কম। আর যেহেতু স্কুলটা না অনেক সকালবেলা তো ছেলে না যেতে চাইছিল না। তো তারপর বললাম যে তারপর তো শনি রবি 2 দিন বন্ধ আছে, তো আজকে চলে যাও। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে এই যে রাজি হলো। আর এবার এই যে ওকে রেডি করে দিচ্ছি। আর এখন তো তবু মনে করো অনেকটাই ভালো, এখনও ভালো করে শীতটা পড়েনি। কিছুদিন পরে তো এত শীত পড়ে, তখন কিন্তু বাচ্চাদের সত্যিই অনেকটা কষ্ট হয়ে যায় এত সকাল সকাল উঠে স্কুলে যাওয়ার। আমরা বড়দেরই সকালবেলা উঠতে কষ্ট হয়ে যায়, আর ওরা তো অনেকটাই ছোট। তো যাই হোক, ওকে একটু ক্রিম দিয়ে মুখটা একদম শুকিয়েছিল, তো মুখ ক্রিম টিম দিয়ে আর এই যে কানটুপিটা পরিয়ে দিই। আর কানটুপি না দিতেই চায় না, তো বলছি যে স্কুলে দিয়ে যাও, বাইকে তো বাতাসটা ঠান্ডা লাগবে, স্কুলে গিয়ে না হয় খুলে নিও। তো এই করে কিন্তু পরিয়ে দিই, স্কুলে গিয়েই কিন্তু খুলে ফেলে। তো দেখো একদম রেডি হয়ে গেছে, আর ওর পাপাও রেডি হয়ে গেছে, আর এই যে বেরিয়ে গেল। তো ও চলে যাওয়ার পর আমার আর এখন কোনো কাজ নেই, তো কিছুক্ষণ শুয়ে থাকবো। তারপর এই যে কিছুক্ষণ শুয়ে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এখন শীতের দিনে এত মশা থাকে ঘরের মধ্যে, তো মশারিটা না লাগালে না চলেই না। তো এই যে পুরো শীতটা কিন্তু আমাদের মশারিটা লাগাতে হয়, আবার গরমের সময় মশারি একদম তুলে রেখে দিই। তো এখন ওই 8টার মতন বাজে, আর আমার ছেলে গিয়েছিল 6:30টার দিকে। ওর 6:30 থেকে 6:50-এর মধ্যে স্কুলে ঢুকতে হয়, তো 6:30টার দিকেই ও বেরিয়ে গেছে। তো এই যে শুয়েছিলাম, তারপর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি অনেকটাই অসুস্থ ছিলাম। তো ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, হয়তো আনন্দের কিছু শেয়ার করতে পারতাম, কিন্তু সেটা আর হলো না। তো যা যা যে বোঝার তো বুঝবে, আর যে না বোঝার তো আর সেটার খুলে বলার মতন কিছু নেই। তো যাই হোক, অনেক দিনই কিন্তু রেস্টে আছি। ওই ধরো ভারী কাজগুলি সেগুলি এখন করি না। তো বন্ধুরা, আজকে সকালবেলার যে রুটিন কাজগুলি হয়, যেগুলি প্রত্যেক দিনই আমি করি, ঘর গোছানোর কাজগুলি, ওইগুলি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। মাত্র 1 ঘন্টা সময় হাতে নিয়ে আমি এই ঘরটাকে কিভাবে গুছিয়ে রাখি, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো সকাল 8টা থেকে শুরু করেছি, 9টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আজকে রান্নাবান্নারও তো তাড়াহুড়ো নেই, জানো তো। আজকে দুপুরবেলা কিছু একটা করব, খাওয়ার জন্য। আর সেটাও এখন করব না, দুপুরবেলাই করব। আর রাতের বেলা আজকে একটু স্পেশাল কিছু হবে, তো সেই জন্য রাতের বেলা রান্নাটা না রাতের বেলাই করব। তো বেডরুমটা গুছিয়ে চলে এলাম এই যে লিভিং রুমের সোফার কাভারগুলি গুছাতে। এগুলি তো বেড কভার দিয়ে রাখি, তোমরা জানোই। আর সেগুলি না একটু হলেই কিন্তু এলোমেলো হয়ে যায়। তো প্রত্যেক দিনই এটা আমাকে করতে হয়, একটু পরপরই করতে হয়, প্রত্যেক দিন বললে ভুল হবে। তো তারপর দেখো এই যে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব। আর রোদের অবস্থা দেখছো, রোদ একবার উঠছে তারপর আবার চলে যাচ্ছে। শীতের দিনের বেলা তো এই করেই চলে সারাটা দিন। তো যখন রোদ উঠে খুব সুন্দর মিষ্টি রোদ আসে জানালা দিয়ে ঘরের ভেতর, তো বেশ ভালো লাগে, জানো তো। তো সেই জন্য না জানালার পর্দাগুলিও সকালবেলা উঠিয়ে রাখি। তো শীতের দিনে মেঝেতে তো ওই কার্পেটগুলি পেছানো থাকে, তো সেগুলি এখন উঠিয়ে একটু ঝাড়ু দিয়ে রেখে দিলাম। তো ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছবো, তারপর আবার পেতে দেব। বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো, আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তোমাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাকে কিন্তু ভীষণ মোটিভেট করে পরবর্তী ভিডিওর জন্য। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো, এই বন্ধুটিকে একটু সাপোর্ট করো।
আচ্ছা বলো তো, আমি যে এতদিন ধরে ভিডিও দিচ্ছি না, তোমরা কি কেউ আমাকে মিস করেছো? মানে আমার তো পরিবারের প্রায় 300 জনের উপরেই আছো। তো এতদিন যে ভিডিও দিচ্ছি না, প্রায় 50 দিনের উপর হবে, মানে আমি ভিডিও দিচ্ছি না, প্রায় 2 মাস হতে চললো। তো তোমরা কি কেউ আমাকে কমেন্ট করে, মানে বলো তো তোমরা কি কেউ আমাকে মিস করেছো কি না? সত্যি কথা বলতে আমি কিন্তু ভীষণ মিস করেছি। মানে শরীর দিচ্ছিল না, তাই বলে আমি ভিডিও করতে পারছিলাম না। আর জানো তো, পুজোর সময় আমি ভিডিও করেছিলাম, তো সেটা না তোমাদের সঙ্গে শেয়ার করার খুবই ইচ্ছা ছিল, কিন্তু ওই যে এডিট করে উঠতে পারিনি। আর এতদিন হয়ে গেল, তো সেই জন্য আর তোমাদের সঙ্গে পূজার ভিডিওগুলি আমি শেয়ার করতে পারিনি। পূজা বলতে দুর্গা পূজা, লক্ষ্মী পুজো, কালী পুজো, এই ভিডিওর কথাগুলি বলছি। তো যাই হোক, ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, আর এই যে আবার ঘরের যে টুকটাক ডাস্টিংটা আছে ওইটা সেরে নেব, আর তারপর ঘরটা মুছবো। শীতের দিনে দেখবে গড়ে এত পরিমাণে ধুলো পড়ে, মানে প্রচণ্ড ধুলো ওড়ে। তো সেই ধুলো উড়ে উড়ে এই যে ঘরের জিনিসপত্রের মধ্যে পড়ে, আর যেহেতু এগুলি খোলা থাকে তো এগুলির মধ্যে কিন্তু পড়ে। তো এটাই ভালো করে মুছে দিচ্ছি। আর র্যাকটা না এত ধুলো পড়ে, মানে কি বলবো। তো প্রত্যেক দিনই এটা করতে হয়, আর 1-2 দিন মাঝখানে গ্যাপ গেলে তো আর কথাই নেই। তো এই যে চিরুনি রাখার জন্য এই ঝুড়িটা এনেছিলাম। এই ঝুড়িটা না আনার আমার বহুদিনের শখ, জানো তো। যখন কলকাতায় গিয়েছিলাম তখন আমার ভাসুরের ফ্ল্যাটে দেখেছিলাম। তো তারপর থেকে আমার এত ইচ্ছা, মানে এমন একটা ঝুড়ি কেনার। অনেক দিন খুঁজেছি, জানো তো। লাস্টবার যখন আমি কলকাতা গিয়েছিলাম তখনও খুঁজেছি, কলকাতায়ই খুঁজেছি, কিন্তু পাইনি। কিন্তু এবার কিছুদিন আগে, মানে দুর্গাপূজার আগে যখন আমি বিশালে গিয়েছি, তখন বিশালে গিয়ে দেখি যে এখানেই আছে। তখন মানে কি একটা আনন্দ লাগছিল আর কি, কী বলবো। যে এটা আমি কোথায় কলকাতা পর্যন্ত গিয়ে খুঁজেছি, কিন্তু দেখো এটা এখানেই পেয়ে গেলাম। তো যাই হোক, পেয়েই একটাই নিয়ে নিলাম, আর একটা আমার যা নিয়েছে, আমার মেজদা। তো একসঙ্গে দুটো নিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা, মানে এতদিন যে ভিডিও করছিলাম না, মানে ভিডিও করতে করতে, ভিডিও না অন্য কোনো কাজই ধরো, মানে কোনো একটা কাজ যদি আমরা প্রত্যেক দিন করি, দেখবে কাজটার অভ্যেস আমাদের হয়ে যায়। আর তারপর যখন একটু গ্যাপ পড়ে যায়, তখন দেখবে এই কাজগুলি করতে আমাদের অনেকটা আলসেমি লেগে যায়। তো আমি ভিডিও করব, মানে ভিডিও শ্যুট করব অনেক দিন ধরেই ভাবছি, জানো তো, কিন্তু আর না হয়ে উঠছে না। ওই যে বললাম আলসেমি মানে লেগে যায় একটা। তো অনেক দিন ধরে ভিডিও করাটা বন্ধ আছে, তো সেই জন্য। তো ফাইনালি আজকে আমি ভিডিওটা করছি, আর তোমাদের সঙ্গে সেটা আমি কালকে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে, বা এতদিন পর আমি ভিডিও দিচ্ছি তোমাদের কেমন লাগছে। তো দেখো বন্ধুরা, ঘরের ডাস্টিংটা কিন্তু করে নিয়েছি, আর এই যে এবার ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে কিছু কাপড় চোপড় আছে, জানো তো, কাচার, মানে আমার ছেলের ওই টুকটাক। তো ওই টুকটাক যেগুলি আছে ওইগুলি আমিই কেচে দিই, আর যেগুলি ভারী কাপড় চোপড় আছে ওইগুলি মানে আমি ভিজিয়ে রাখি, তারপর আমার হাজব্যান্ডই কেচে দেয়। তো যেহেতু আজকে টুকটাক কাপড় চোপড় আছে, তো সেটা আমিই ধুয়ে দেব। তো ঘরটা মুছে তারপর সেটা ভিজিয়ে রাখবো। তো ঘরটা শুকিয়ে গেছে, আর এই যে এবার কার্পেটটা পেতে দিচ্ছি। আর জানো তো, মাঝখানে আমি রান্নাঘরটাও কিন্তু মুছে এসেছি, তারপর এই যে চলে এলাম আবার এই ঘরে। তো কার্পেটগুলি পেতে তারপর কাপড়গুলি মানে জলে ভিজিয়ে রাখবো, সার্ফের জলে। আর এক্ষুনি ঘরটা মোছার সময় দেখিয়েছিলে না কি সুন্দর রোদ্দুর উঠেছিল, আবার কার্পেটটা পাতার সময় কিন্তু গায়েব। তো এই চলছে সারা দিন। দুপুর 12টার পর থেকে তো মনে হয় যেন বিকাল হয়ে গেছে। তো এই হলো ব্যাপার। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো, আর তোমাদের দিকে কেমন শীত পড়েছে সেটা কমেন্ট করে জানিও। তো কাপড়গুলি ভেজানো হয়ে গেছে, তো এবার একটু চা খাবো। আর সব কাজ শেষ হয়ে গেছে, এবার চাটা খেয়ে একটু রেস্ট করব, আর তারপর টুকটাক কাজ করে স্নান টান করবো। আর যেহেতু ছেলেও স্কুল থেকে খেয়ে আসবে, আর আমার হাজব্যান্ড তো সকালবেলা খায় না, তো সেই জন্য সকালবেলা খাওয়ার আর কোনো টেনশন নেই, একেবারে দুপুরে রান্নাবান্না করে দুপুরেই আজকে খাওয়া দাওয়া করব। তো দেখো চাটা হয়ে গেছে, আর এই যে এবার চাটা নিয়ে চলে যাব কিন্তু টিভির রুমে। সকালবেলা কিন্তু আমি চা খাই না, তোমরা জানো, কিন্তু এখন না এই যে ঠান্ডা পড়েছে, এই শীতের মধ্যে একটু ঠান্ডা মানে একটু গরম গরম চা না খেলে ভালো লাগে না। ঠান্ডার মধ্যে একটু গরম গরম চাটা খেলে বেশ ভালো লাগে, তো সেই জন্যই বানিয়ে নিলাম।
আর সব সময় না ইচ্ছে করে না, আজকে যেহেতু ইচ্ছে করছে তো সেই জন্যই বানালাম। তো দেখো এই ঘরে এসে একটু মুড়ি দিয়ে তারপর কিন্তু আমি চাটা খেয়ে নেব। আর মুড়ি দিয়ে চাটা খেতেই ভালো লাগে সকালবেলা, অন্য কিছু দিয়েই ভালো লাগে না। আর বিস্কুট দিয়ে তো এখন একদমই ভালো লাগে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে।